দুর্বল ৬ ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন ঘোষণার পর অনেক গ্রাহক ব্যাংকগুলোতে আসে টাকা তুলতে। তবে দুর্বল ব্যাংকগুলোর রাজধানীর অনেক শাখা এখনও চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। 50,000 টাকার দরকার, সেই জায়গাতে আমরা 5,000 টাকা করে দিই। গভর্নরে বলছে সম্পূর্ণ যাদের যত টাকা প্রয়োজন টাকাগুলো দিবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী দিচ্ছে না। এখন যদি ইমার্জেন্সি ধরেন 20-50 লাগলেও তো কিচ্ছু করার নাই, টাকা তো তুইছি লাখ লাখ টাকা, কিন্তু পাচ্ছি না। তবে শাখা ব্যবস্থাপকরা বলছেন গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলেও বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। দ্রুতই পরিস্থিতি উত্তরণ হবে বলে আশা তাদের। আমার গ্রাহকরা যারা যে ভিতরে তাদের ভিতরে যে একটা আতঙ্ক কাজ করছিল, সেইটা আমরা তাদেরকে যে স্মুথলি তাদের সার্ভিসটা দিতে পারি, তারাই দেখা যাচ্ছে আবার আমাদের এখানে টাকা রাখবে, জমা দিবে। বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে এতেও পরিস্থিতি উন্নতি না হলে ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। এই যে টাকাগুলো বেরিয়ে গেছে, টাকাগুলো হয় পাচার হয়েছে, নাহলে এনপিএল হয়ে গেছে, এগুলো তো রিসাইকেল হচ্ছে না, তাই না? রিসাইকেল না হওয়ার ফলে তো ডেফিনেটলি আপনি ক্যাশ ক্রাঞ্চে পড়বেনি, আপনার লিকুইডিটি প্রবলেম হবেনি, তাই না? শুধু তারল্য সহায়তা নির্ভর না করে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আবারও প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ছিল ষড়যন্ত্র। মুক্ত স্বাধীন বিচার বিভাগে আমরা আমাদের নেতার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে। বন্ধুরা আমার, এরপরে আরো যে সমস্ত মামলা, সেই মামলা দ্রুতই প্রত্যাহার হবে। বাংলাদেশের মানুষের কাছে অচিরেই অল্প কয়েকদিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই আগের রায় দেয়া হয়েছিল। জনগণকে ভয় পায়, তারা গণতন্ত্রকে ভয় পায়, তাদের টিকে থাকার পথ হচ্ছে এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে, এরকম একটা ব্যবস্থার মাধ্যমে। তো সেটা আজকে ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরা আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এবং গণতন্ত্রকামী মানুষ যেটা আশা করেছিল সেটাই হয়েছে। হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শান্তির প্রতীক পায়রার আদলে প্রথমবারের মতো মাস্কট তৈরি হলো বিপিএল-এর, যার নাম ডানা 36। নতুন বাংলাদেশের জন্ম হয় ছাত্র জনতার 36 দিনের সংগ্রামে। 24 জুলাই মাস 31 দিনে সীমাবদ্ধ থাকেনি। স্বৈরাচার বিরোধী সংগ্রামের বিশালত্বে জুলাই বিপ্লবের 36 দিন পেয়েছে অনন্য মাত্রা। মাস্কট ডানার 36টি পাখা শুধু বিপিএল নয়, নতুন বাংলাদেশেরও প্রতীক। জুলাইয়ের যে মুভমেন্টটা, ওইটার যে স্টোরিগুলা বা যারা শহীদ হয়েছে ওনাদের কথাগুলা, সো এই 36 জুলাইটাকে কেন্দ্র করেই কিন্তু এই জিনিসটা করা। এইটা বাংলাদেশের হয়তো 3D প্রিন্টেড ফার্স্ট মাস্কট, এবং আমাদের বিপিএল এর জন্য তো এটা অবভিয়াসলি একটা হিস্টোরি। এবারের বিপিএল বিশেষ বিবেচিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিনব আইডিয়ার কারণে। দেশের সব জেলাকে এই লিগের সাথে সংযুক্ত করার প্রয়াস সরকারের। বিপিএল চলাকালীন 52 দিন চলবে তারুণ্যের উৎসব। এ সময় জেলাগুলোতে ঘটা করে বিপিএল দেখার পাশাপাশি হবে নানা রকম খেলাধুলার আয়োজন। তারুণ্যের উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন আপনি। আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের যে উৎসবটা আমরা করি মাঠে, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরো দেশব্যাপী, এটা একটা কিন্তু কনসেপ্ট আসলে আমরা যেটা আপনি বুঝতে পেরেছেন, আমরা তারুণ্যের যেটা আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি। সো সেই দিক থেকে বিবেচনা করলে নতুন তো কিছু দেখতে পাচ্ছেন, বেশ কিছু আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি। বিপিএল-এ শহীদ মুগ্ধর স্মরণে গ্যালারির দর্শকদের জন্য ফ্রি সুপেয় পানির ব্যবস্থা থাকবে।
ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রমাণ না পাওয়া 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। তবে প্রশ্ন উঠেছে 24 জন নিহত এবং প্রায় 300 জন আহতের মামলায় তাহলে প্রকৃত দায়ী কারা এবং হতাহতদের স্বজনরা কিভাবে বিচার পাবে? আইনজীবীদের অনেকের মত, প্রকৃত আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিটে রাজনৈতিক বিবেচনায় আসামি করা হয়েছে। এতে মূল অভিযুক্তরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এখন বিচার পেতে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের দিকেই তাকিয়ে থাকতে হবে গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের। দীর্ঘদিন আমি এই মামলা পরিচালনা করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো যে মূল আসামি কারা সেটা খুঁজে বের করার চেষ্টা আদৌ হয় না এই মামলায়। তদন্ত সঠিকভাবে করে যদি আসল মূল হোতা যারা, মূল দায়ী যারা, তাদেরকে যদি বের করে নিয়ে আসতো, তাইলে সেই মামলা সাজা হতো কি খালাস হতো সেটা ভবিতব্য। অন্তত একটা কথা বলা যেত যে রাইট পারসনস হ্যাভ বিন ব্রট ইনটু ডক। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথি দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর বিএনপির আইনজীবীদের দাবি, গ্রেনেড হামলায় হতাহতের পরিবারের মতো তারাও চান মামলার প্রকৃত আসামিরা বেরিয়ে আসুক। আগাগোড়া এবং এখন পর্যন্ত দাবি জানাই, এই 21শে আগস্ট হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করা উচিত। কারণ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। কোনো হত্যাকাণ্ডকেই বিচারের বহির্ভূত রাখা উচিত না। গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলারই বাদী পুলিশ, তাই রাষ্ট্রপক্ষ আপিলে না গেলে আলাদা আইনজীবী নিয়োগের সুযোগ নেই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি দুই বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। তাদের মধ্যে 173 জনের মৃত্যু হয় নভেম্বরে। এ নিয়ে সতর্কতামূলক সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাসবাহিত মশা শীত গ্রীষ্ম মানছে না। বছরব্যাপী প্রজনন ও বংশবিস্তার করছে এডিস মশা, তাই শীতকালেও সতর্কতা জরুরি। এই সিজন কিন্তু শিফট হয়ে একটু আরো এদিকে শীতের কাছাকাছি চলে এসছে, যার জন্য ডেঙ্গু এখনো প্রলম্বিত হচ্ছে। কিছু চিকুনগুনিয়াও ঢুকেছে এবং কিছু এই একটা জিকা আমরা বোধহয় রিপোর্টেড, এটা শিশির সাহেবই রিপোর্ট করেছেন। সেই জন্য আসলে এই জলবায়ু পরিবর্তনের জন্য এটার জন্য দায়ী। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ থাকলেও অনেক রোগী তা ভয়াবহ আকার ধারণ করা না পর্যন্ত চিকিৎসা নিতে আসছেন না, ফলে মৃত্যু বাড়ছে। প্লেটলেট কাউন্ট যদি খুব সিভিয়ার কমে যায় তাহলে দুই তিনটা ডিজিজ হয়ে পেশেন্টের মৃত্যুর হার হওয়ার চান্স থাকে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ও স্বাস্থ্য খাতে নানা দুর্নীতির ফলে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, ডেঙ্গু রোগীদের সিট দিতে কষ্ট হচ্ছে, আমরা আইসিইউতে দিতে কষ্ট হচ্ছে, আমাদের সিসিউ দিতে কষ্ট হচ্ছে, কিন্তু অমুক্ত কথা হওয়ার কথা ছিল না। এই রোগী নিয়ে তো আসলে ওখানে আইসিইউ সিসিউতে যাওয়ার কথা ছিল না। কি প্রয়োজন তাহলে? এডিস মশার বংশবিস্তার রোধে কাছের টপ, টায়ার, ড্রাম, এমনকি টয়লেটেও যেন 1 চামচও পানি জমে না থাকে সে বিষয়ে সজাগ থাকা জরুরি বলছেন চিকিৎসকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।